দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্তা ইউনিয়নের সাতার গ্রামে। এই এলাকার মানুষের জনদুর্ভোগের কথা জানতে পেরে আমরা এসেছি এবং এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে মাত্র ৩০০ ফিট রাস্তা না থাকার ফলে এই এলাকার প্রায় অর্ধ শতাধিক পরিবারের একটা দুর্ভোগ তৈরি হয়েছে। বিশেষ করে চলাফেরা করার একান্তই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এই রাস্তাটির কাঠের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। কিছুদিন আগেও কিন্তু এখানে বাঁশের ব্রিজ দিয়ে তারা চলাফেরা করত এবং এখানকার মানুষের দুঃখের কষ্টের একেবারেই সীমা নেই বললেই চলে। আমরা এখানে শুনতে পেরেছি তাদের আক্রোশের কথা, আক্ষেপের কথা আমরা শুনতে পেরেছি যে এই এতটুকু রাস্তার না থাকার ফলে কিন্তু তাদের অনেক কষ্ট হয় এবং তারা চলাফেরা করতে পারে না। বিশেষ করে এখানকার শিক্ষার্থী যারা শিক্ষার্থী এবং ছোট বাচ্চারা যাওয়ার সময় কিন্তু অধিকাংশ সময় তারা পানিতে পড়ে যায়, পুকুরের পানিতে। আর বিশেষ করে বৃদ্ধরা যাওয়ার সময় অনেক কষ্ট করে ঝুঁকি নিয়ে কিন্তু তাদের চলাফেরা করতে হয় বলে আমরা জানতে পেরেছি। আমরা খোঁজ নিয়েছি যে প্রায় ২০ বছর ধরেই কিন্তু তাদের এই যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ ছিল। অনেক দায়িত্ববান কর্মকর্তা এবং এখানকার যারা নেতারা ছিলেন তাদের কাছে বলেও কিন্তু তারা কোনো ধরনের এখানকার সমাধান পাননি। আমাদের কাছে তারা যেটি জানিয়েছিলেন যে এই চাঁদা তুলে তারা কিন্তু এই কাঠের ব্রিজটি দিয়েছেন এবং সেটি দিয়ে চলাফেরা করছেন। আমরা এখানকার একজন এখানকার একজন বাসিন্দা রয়েছে, আমরা তার কাছ থেকে একটু কথা শুনতে চাই যে এখানে কি কি সমস্যা হয়। সালামু আলাইকুম। এখানকার সমস্যা, আমরা যাইতে পারি না। 2002 সাল থেকে আমরা এখানে বসবাস করি। 20 বছর যাবত আমরা এই রাস্তা দিয়ে জীবনযাপন করতেছি। চাঁদা তুলে হোগে, চাঁদা ভাঙন করে রাস্তা আমরা নির্মাণ করি। বাঁশের সাঁকো দিয়ে হোগে যেতে যেতে এখন অবস্থা একটু কাঠ দিয়ে বানাইছি, কিন্তু তারপরেও আমরা একত্রে 1.5 বছর চলাফেরা করবো। এই তারপর ফির আবার বাঁধিতে হবে এটা। কিন্তু যে সরকার আসে সেই সরকারই আমাদের আশ্বাস দেয় এই রাস্তা হবে, কিন্তু মূলত কোনো সরকার আসে আমাদের এই রাস্তা করে দেয় না। দর্শক, আপনারা যা শুনলেন যে এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু এখন একেবারে চরমে উঠেছে। তাদের দাবি দ্রুত কর্তৃপক্ষ এটির একটি ব্যবস্থা গ্রহণ করবেন, সেটি তাদের চাওয়া। পারতপক্ষে যে প্রত্যেকবার আশা দেওয়ার জন্য অনেকে আসেন, আশা দিয়ে যান, কিন্তু কাজ হয় না। তাদের দাবি দ্রুত কর্তৃপক্ষ তাদের যে জনদুর্ভোগ রয়েছে সেই জনদুর্ভোগের ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল জয়পুরহাটের কালাই উপজেলার যে মাত্রাই এই সাতার গ্রামের জনদুর্ভোগের খবর। আব্দুল আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।